আমি আকিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, নীলফামারী সরকারি কলেজ। আমি আমার ক্লাসের ধারাবাহিকতায় আমার স্থির তড়িৎ লেকচার 2 আমি আজকে তোমাদের সাথে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নিয়ে কিছু সাধারণ আলোচনা করব। দেখো, তোমরা জানো কি না তড়িৎ ক্ষেত্র? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র হলো, আমি লেকচার অনেক আলোচনা করেছি, তোমাদের সাথে তড়িৎ নিয়ে আলোচনা করেছি, স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছি। তো দেখো, তড়িৎ ক্ষেত্রটা কি, যে একটা আধান, একটা প্লাস আধান এখানে রাখলাম। হ্যাঁ, তো প্লাস আধান রাখার পর তার চারপাশে একটা অঞ্চল সৃষ্টি হবে, একটা অদৃশ্য অঞ্চল সৃষ্টি হবে। একটা তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র, এই চারপাশে যে অঞ্চলটা হলো এটা আমার তড়িৎ ক্ষেত্র। দেখো, তড়িৎ ক্ষেত্র, একটা প্লাস আধান রাখি না কেন, একটা মাইনাস আধান রাখি না কেন, বা একটা যাই এইরকম আধান, তড়িৎ আধান রাখি না কেন, এই আধানের চারপাশে একটা কাল্পনিক একটা অংশ সৃষ্টি হয়ে যাবে। যে অংশের মাঝখানে বা যেখানে হোক একটা যদি বস্তু, একটা আধান আনি, যদি প্লাস আধান আনি, কী করবে? এই আধান বিকর্ষণ করবে। ঠিক তেমনি যদি একটা মাইনাস আধান আনি, তো কী করবে? এটা আকর্ষণ করবে। তাহলে এটাকে কী করবে? বিকর্ষণ করবে। এটা বিকর্ষণ করবে, এটা হলো আকর্ষণ করবে। তাহলে বুঝতে পারছো? মানে এর ভিতরে যদি একটা বস্তু আনি তাহলে সেটা আকর্ষণ করে, বিকর্ষণ করে। এর বাইরে কিন্তু কোনো বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করবে না, কারণ বাইরে এর কোনো ক্ষেত্র নেই। যেমন একটা চৌম্বক ক্ষেত্র কি, একটা চুম্বক নেগেটিভ পজিটিভ একটা চুম্বক দণ্ডকে এভাবে রাখো, তো এর চারপাশে একটা অংশ কিন্তু সৃষ্টি হয়ে যাবে। সৃষ্টি হবে কি না? যেখানে এর এই ক্রস করার সাথে সাথে কিন্তু এটা যদি পজিটিভ হয়, এর মধ্যে কিন্তু আকর্ষণ করবে। মানে কি আকর্ষণ করবে বলতে চুম্বক টানবে। আর যেটা নেগেটিভ হয়, এখানে আঁকার সাথে সাথে কী করবে? এটা বিকর্ষণ করবে। ঠিক তেমনি একটা তড়িৎ বা একটা আধান যদি আমি এখানে রাখি, তো এর চারপাশে একটা কাল্পনিক অংশ সৃষ্টি হয়ে যাবে। একটা আধান, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এইটির উপর ডিপেন্ড করবে। এইটির উপর ডিপেন্ড করে এটা হলো আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করে। এটা পজিটিভ হলে, এটা পজিটিভ যদি আমি আনি তাহলে বিকর্ষণ করবে। এটা পজিটিভ হলে, এটা যদি নেগেটিভ আনি তাহলে আকর্ষণ করবে। এটাই হলো এই চারপাশে যে অঞ্চল, সেটা হলো আমাদের তড়িৎ ক্ষেত্র বলা হবে। আচ্ছা, আর তড়িৎ প্রাবল্য কি? দেখো, তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। আমরা বলি ই সমান এফ বাই কিউ নট। দেখো, যদি কিউ আধানকে যদি আমি ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে যেখান থেকে কিউ আধানকে এখানে আনি, তাহলে কিউ আধানকে আনলে পজিটিভ যদি আনি, তাহলে পজিটিভ আনলাম। পজিটিভ আনলে কী হবে? এখানে একটা বস্তু আনলাম, তাহলে কী হবে? এটা কিন্তু বিকর্ষণ করবে কি না? হ্যাঁ, তো কতটুকু বিকর্ষণ করবে? এর প্লাবল্য কতটুকু, এর বল কতটুকু, মানে কী বলে একে বিকর্ষণ করে ফেলে দেবে, সেটাই হলো সেটা প্রয়োগ করার জন্য যেটা ব্যবহার করা, সেটা হলো তড়িৎ প্রাবল্য। মানে একটা বস্তুকে আনলাম কিউ নয়, একটা আধানকে এই কিউ আধানের মাঝখানে আনার পরে একটা বস্তু কী পরিমাণ বলে এটা বিকর্ষণ করবে, সেটাই হলো আমাদের তড়িৎ প্রাবল্য। তো যখন আনলাম, দেখা গেল আনার সাথে সাথে কী করবে? এদের মধ্যে একটা কুলম্ব বল কাজ করবে। কুলম্ব বল, বিকর্ষণ বল কাজ করবে না? এই বলটা কত আমাদের? এফ সমান 1/4πε0 কিউ নট বাই আর স্কোয়ার। যদি এদের মধ্যবর্তী দূরত্ব আর হয়, এটা কিউ হয়, এটা যদি কিউ নট হয়, এদের মধ্যে কুলম্ব বল এটা কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে কুলম্ব বল, তাহলে এটা কিসের জন্য, এই বলটা কিসের জন্য ঘটলো? কিউ নট চার্জের জন্য। হ্যাঁ, বল কত আমাদের? এফ বলতে এটা। আচ্ছা, তাহলে ওয়ান একক চার্জের জন্য বল কত হবে? এফ বাই কিউ। তাহলে এটাই হলো ই সমান এফ বাই আমাদের কিউ নট। এর মানে একক আধানের কারণে বা একক আধান একটা আধানগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে পরিমাণ সেটা কুলম্ব বল অনুভব করবে। বুঝতে পেরেছো কিনা? সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। এর মানে
একক চার্জের একটা বস্তু বা একক আধানের একটা বস্তু তড়িৎ ক্ষেত্রের মাঝখানে স্থাপন করতে, তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু স্থাপন করতে সেটি যে কুলম্ব বল অনুভব করবে সেটাই হলো আমাদের তড়িৎ প্রাবল্য। বুঝতে পারছো তড়িৎ প্রাবল্যটা কি? এখানে আমাদের তড়িৎ প্রাবল্য। এখন দেখো তড়িৎ প্রাবল্য এটা হয়, তাহলে তড়িৎ প্রাবল্যের সাথে আমরা জানি এটা কি 1/q0 এফ সমান কি? এফ সমান এটা 1/4πε0 q0/r²। তাহলে আমাদের এর কি এর ইকুয়েশন দাঁড়ালো কি 1/4πε0 q/r²। দেখো তাহলে একটা বিন্দু আধানের কারণে এটা কিন্তু প্রতিটা কিন্তু একটা বিন্দু আধান। তোমরা জানোই প্রথমে বলেছি কুলম্বের বলটা কিন্তু বিন্দু আধানের জন্য কাজ করে। কুলম্বের বলটা কিন্তু বড় বড় আধানের জন্য কাজ করে না, বড় বড় আধানের জন্য বা বড় কোনো বস্তুর জন্য কাজ করে কিন্তু মহাকর্ষ বল। বারবার এই কথা বলতেছি, কুলম্ব বলটা আমাদের বিন্দু আধানের জন্য কাজ করে। তো এটা যদি একটা বিন্দু আধান হয়, এই বিন্দু আধানের জন্য এর তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে কিউ আধান স্থাপন করলে এটা তড়িৎ প্রাবল্যর ইকুয়েশনটা হবে এটাই আমার তড়িৎ প্রাবল্যর ইকুয়েশন। ওকে, এখন দেখো আমরা এখানে একটা ক্যালকুলেশন দেখব, চার্জ ঘনত্ব কি? চার্জ ঘনত্ব কথাটা আসলেই তোমাদের মনে হয় যে ভরের ঘনত্ব। আচ্ছা, ভরের ঘনত্ব কি দ্বারা প্রকাশ করে? রো দ্বারা প্রকাশ করে। রো সমান কি? m/v। মানে একটা বস্তু একক আয়তনে কি পরিমাণ ভর সে দখল করে। একটা বস্তু, যে কোনো একটা বস্তু, যেমন আমরা যদি এখানে আয়তন হিসাব করি, একটা বস্তু একক আয়তনে যদি ভি যদি আয়তন হয়, একক আয়তনে এর কী পরিমাণ ভর আছে সেটাই আমরা কী বলি? m/v। এটা তো তাহলে ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করবে? সিগমা দ্বারা প্রকাশ করবে। তাহলে কিসের ঘনত্ব? চার্জের ঘনত্ব। দেখো এখানে কিন্তু ভরের ঘনত্ব ছিল, ঘনত্ব বলতে ভরের ঘনত্ব বোঝায়। আমরা ঘনত্ব বলতে সাধারণত ভরের ঘনত্ব বুঝি, এখানে কিন্তু ভর বাই এম কিসে আমরা হিসাব করছি? আয়তন হিসাব করছি। তাহলে যে কিসের ভরের ঘনত্ব, ঠিক তেমন দেবো এটা চার্জের ঘনত্ব। তাহলে এখানে কি হবে? চার্জ এটা হতে পারে, চার্জ এটা হতে পারে, কি হতে পারে? চার্জের তাহলে চার্জের ঘনত্ব আমরা ক্ষেত্রফল হিসাব করি। একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে বা থাকে। একটা তড়িৎবাহী বস্তুর হয়, এটা যদি ক্ষেত্রফল হয়, উপরে ক্ষেত্রফল এ হয়, এই তড়িৎবাহী বস্তুর এই ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে কী পরিমাণ চার্জ আছে, একক ক্ষেত্র এই ক্ষেত্রফল যদি এ হয় এবং এর চার্জ যদি কিউ হয়, কী পরিমাণ চার্জ আছে, কিউ সবগুলো যোগফল। তাহলে এখানে সামেশন Q1 Q2 বাই Q3 যোগ করে যা থাকবে একক ক্ষেত্রফলের উপর টোটাল Q/A কী পরিমাণ চার্জ থাকবে সেটা হলো আমাদের ঘনত্বকে আমরা মডিফাই করতে পারবো, বলতে পারবো। একক ক্ষেত্রফল কী পরিমাণ চার্জ আছে, এটা হলো আমাদের চার্জের সাথে এটা একটা সম্পর্ক। এখন দেখো, এখন যদি এটা যদি গোলাকার হয়, তো এটা যদি আমাদের গোলাকার হয় বা এটা গোলক হয়, তাহলে এই গোলক হয়, যদি আমরা জানি এই গোলক হয়, কী পরিমাণ চার্জ যদি এর উপর স্থাপন করি, তাহলে কী পরিমাণ চার্জ সব দিকে ছড়িয়ে পড়বে, তাই না? সব দিকে ছড়িয়ে সামেশন আমাদের কিউ ধরব। তাহলে এর চার্জের ঘনত্বকে আমরা কী বলবো? Q/A। তখন এ কি? গোলকের ক্ষেত্রফল কত? গোলকের ক্ষেত্রফল সমান কি তোমরা জানো? গোলকের ক্ষেত্রফল 4πr²। তাহলে আমরা বলতে পারবো গোলকের চার্জ ঘনত্ব কত? কি বলতে পারবো? গোলকের চার্জ ঘনত্ব Q/A 4πr²। তাহলে গোলকের চার্জ ঘনত্ব 4πr², সিগমা সমান 4πr²। দেখো এখন যদি আমাদের এই তড়িৎ প্রাবল্য এখানে যা কিউ আছে, হ্যাঁ, এখানে এর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, কারণ এই যে মধ্যবর্তী দূরত্ব আর দিয়ে তো আমাদের ক্ষেত্রফলটা বের করা, 4πr², গোলকের ক্ষেত্রফলটা বের করা। তো এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো আমাদের তড়িৎ প্রাবল্য, যদি এর তড়িৎ প্রাবল্য বিন্দু আধানের কারণে, এখানে যদি একটা বিন্দু আধান কল্পনা করি, বিন্দু আধানের কারণে যদি তড়িৎ প্রাবল্য এটা হয়, তাহলে এটাকে আমরা হিসাব করতে পারি, এটাকে Q/4πr², 1/ε0। এটা হিসাব করতে পারি, দেখো হিসাব করতে পারি এটা। তাহলে এটা আর এটা কিউ ধরতে পারি, সমস্যা নাই। এটা যদি কিউ ধরি সব জায়গায়, Q
কিউ ধরি, যদি আমরা সব জায়গায় ক্ষেত্রের মধ্যে কিউ হয়, কিউ 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 কিউ, তাহলে এটাকে আমরা সিগমা লিখতে পারবো বাই ই। তাহলে এটাই হলো আমাদের, তাহলে এটা কী বের করলাম, এটা বের করলাম চার্জ ঘনত্বের সাথে একটা গোলাকার পরিবাহীর চার্জ ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কী সম্পর্ক। এটা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানের কারণে এটা কাজে লাগবে, যে গোলাকার পরিবাহীর চার্জ ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কী সম্পর্ক, চার্জ ঘনত্ব তড়িৎ প্রাবল্য এই সম্পর্ক, এটা কাজে লাগবে তোমাদের। এখন আমি তোমাদের দেখাতে চাচ্ছি তড়িৎ বিভবটা কি। দেখো তড়িৎ বিভব সংক্ষেপে আলোচনা করবে এগুলো তোমাদের সাথে। তড়িৎ বিভব, বিভব বা তড়িৎ বিভব। আচ্ছা বিভব, বিভব কী দ্বারা প্রকাশ হয়? ভি। বিভব ভি দ্বারা প্রকাশ করা হবে এবং ভিকে বলা হবে ভি সমান ডাব্লু বাই কিউ। তড়িৎ প্রাবল্যর মতোই বিভবকে ভি দ্বারা প্রকাশ করে ভি সমান ডাব্লু বাই কিউ। এর মানে দেখো যে বিভবটা কীভাবে সংজ্ঞায়িত করা হবে? যদি এখানে একটা আধান থাকে, প্লাস কিউ একটা আধান থাকে, যাই হোক আধান থাকে, যদি অসীম থেকে মানে কি আমাদের অসীম থেকে আনছি, অসীম কাকে বলে আসলে, মানে এর ক্ষেত্রের বাইরে একটা স্থান থেকে অসীম থেকে বা এমন একটা অসীম থেকে আমরা এই বস্তুটা আনছি কিউ পরিমাণ, কিউ আধানকে যদি আনি তাহলে কি পরিমাণ কাজ করতে হয়? এই তড়িৎ ক্ষেত্রের মানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, হ্যাঁ, যদি কিউ পরিমাণ আধান আনতে কী পরিমাণ কাজ করতে হয়, বা একক আধান আনতে আমরা যখন সংজ্ঞায় বলি, মানে একক আধান আনতে কী পরিমাণ কাজ করতে হয়, সেটাই হলো আমাদের তড়িৎ বিভব। আসলে তড়িৎ বিভবটা কাজের সমান, তড়িৎ বিভবটা আমাদের কাজের সমান। কীভাবে কাজের সমান? দেখো যে অসীম থেকে দেখা গেল, অসীম থেকে কিউ আধান বা চার্জ আনতে কাজ কত আমাদের হয়েছে, ওরকম ডাব্লু হয়েছে কাজ, কিন্তু কাজ ডাব্লু। যে অসীম থেকে বাইরে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের বাইরে একটা অসীম থেকে আমরা কিউ চার্জ আনতে কাজ হয়েছে আমাদের ডাব্লু। তাহলে একক চার্জ আনতে আমাদের কাজ হচ্ছে, একক চার্জ আনতে কিন্তু কাজ কত আমাদের, ডাব্লু বাই কিউ। এটা কি আমরা বলবো ভি সমান ডাব্লু বাই কিউ নয়। মানে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের বাইরে এবং অসীম থেকে একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু আনতে কিন্তু কাজটাই, এটা আমাদের পার্থক্য, যে অসীম থেকে আমরা একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু আনতে আমাদের কিন্তু কাজটাই হলো আমাদের বিভব বলবো, বিভব। আর একটা কথা, যে আর বিভব পার্থক্য বলবো তখন অসীম থেকে না। বিভব পার্থক্য বলে বিভব পার্থক্য যদি একটি তড়িৎ ক্ষেত্রের মাঝখানে মনে রাখা একটা বিন্দু আছে, মাঝখানে একটা বিন্দু থেকে এখান থেকে এখানে আমি এখানে একটা আর ক্ষুদ্র দূরত্ব, এখান থেকে ঠিক এখানেও যদি একটা বিন্দু আনি, মানে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যদি একটা একক আধানকে আনতে কি পরিমাণে কাজ হয়, তখন কিন্তু অসীম থেকে না, তখন বলবো তড়িৎ বিভব পার্থক্য। তখন কি বিভব পার্থক্যটা হলো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দু, তড়িৎ ক্ষেত্রের মাঝখানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, ওটা আপনাকে বলেছি কি তড়িৎ ক্ষেত্রের বাইরে অসীম থেকে। আর বিভব পার্থক্য তাই না, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দু আনতে কী পরিমাণ কাজ হয়, একক ধনাত্মক আধান আনতে কী পরিমাণ কাজ হয়। তো দেখো যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, হোক সমস্যা নেই, যদি আর হয়, তাহলে মনে করে কিউ পরিমাণ আধান আনতে, কিউ আধান বা চার্জ বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে ধরলাম কাজ হয়েছে ডাব্লু। হ্যাঁ, তাহলে একক আধান বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজ কত আমাদের, ডাব্লু বাই কিউ নট। তাহলে বি বিন্দুতে এ বিন্দু আনতে কিন্তু কাজ হলো আমাদের, কিন্তু কাজটাই আমাদের বিভব পার্থক্য জি এ বাই জিভি এর সমান, তাহলে জিভি বাই জিভি। আমরা বলছি এক বিন্দু থেকে অপর বিন্দু আনতে যে কিন্তু কাজ হবে সেটা আমাদের বিভব পার্থক্য সমান, একক আধানকে
তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে কৃত কাজটাই এটা সমান। এটাকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি। কৃত কাজটাই আমাদের তড়িৎ বিভব পার্থক্য সমান। এটা হলো কাজের সাথে, তাহলে বিভব পার্থক্যর সাথে কাজের সম্পর্ক। এটাকে বলতে পারি বিভব পার্থক্যের সাথে কাজের সম্পর্ক হবে বলা যাবে যে বিভব পার্থক্য সাথে কাজের সম্পর্ক। এটা তোমরা সহজে ক্যালকুলেশন করে বের করতে পারবে এবং গাণিতিকভাবে তোমরা এটা তোমাদের কাজে লাগবে। আবার তুমি দেখো, যদি আমি বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রাবল্য একটা সম্পর্ক স্থাপন করতে চাই, তার আমাদের কী করতে হবে? যে চাই বিভব পার্থক্যর সাথে বিভব পার্থক্যর সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক স্থাপন করতে চাই। দেখো, তড়িৎ প্রাবল্যের সংখ্যা কি বলা ছিল আমাদের? তড়িৎ প্রাবল্য বিভব পার্থক্য। তাহলে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে এটা যদি ভি এ, এটা যদি বিভব পার্থক্য ভি এ হয়, এটা যদি ভি বি হয়, যদি কি পরিমাণ আধান এখান থেকে এখানে আনতে কৃত কাজ কত হয়েছে আমাদের? ডাব্লু হয়েছে, তাই না? এখন দেখো, মানে কিউ আধান হ্যাঁ এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজ ডাব্লু বলি, কাজ ডাব্লু হয়েছে, তাই না? কি পরিমাণ আধান বি বিন্দু থেকে এ বিন্দু আনতে আমাদের কাজ ডাব্লু। এখন এই কাজটাকে আমরা কীভাবে বলতে পারি? এফ ইন্টু জি আর, যদি মধ্যবর্তী দূরত্ব জি আর হয়। দেখো, যদি মধ্যবর্তী দূরত্ব আমাদের জি আর হয়, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব জি আর হয়। এখন একটা জিনিস দেখো, তড়িৎ প্রাবল্য কিন্তু আমাদের যদি এটা পজিটিভ হয়, এটা যদি পজিটিভ বা নেগেটিভ পজিটিভ হয়, তড়িৎ প্রাবল্য কিন্তু এদিকে কাজ করবে। তড়িৎ প্রাবল্য কিন্তু ডিরেকশনাল দিক আছে। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, আর বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ প্রাবল্য এদিকে কাজ করে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু বস্তু এদিক থেকে এদিকে আনতেছি। হ্যাঁ, আমরা বস্তু এই কিউ আধান থেকে এখানে আনতেছি, আর আমাদের তড়িৎ প্রাবল্য ডিরেকশন এদিকে, তাহলে একটা নেগেটিভ বিষয় আছে। তা এফ বাই এ, এখন আমরা জানো এফ সমান কি? এফ সমান কিন্তু আমার এফ বাই, আমরা এর আগে দেখেছি ই সমান কি? ই সমান এফ বাই কিউ, পড়েছি কিনা? ই সমান এফ বাই কিউ। হ্যাঁ, তাহলে আমি এফ সমান কি লিখতে পারি? এখান থেকে এফ সমান ই কিউ নট লিখতে পারি, ই কিউ নট ইন্টু জি আর। তাহলে কিউ আধানকে বি বিন্দু থেকে এ বিন্দু আনতে কৃত কাজ আমাদের এতটুকু। তাহলে একক আধানকে বি বিন্দু থেকে এখান থেকে আনতে আমাদের কাজ কী হবে? আমাদের ই কিউ নট জি আর বাই কিউ নট। তাহলে কী পাওয়া গেল আমাদের? দেখো, তাহলে আমরা এখানে আমাদের কৃত কাজ কী পেয়েছি? কৃত কাজ পাচ্ছি ই জি আর। আমরা আগেই বলেছি এই কৃত কাজটাই আমাদের বিভব পার্থক্য সমান এটা, বা জি বা ভি এ মাইনাস ভি বি, এটা সমান। তাহলে আমাদের এটা বলতে পারি যে জিভি সমান ই জি আর, এবং ডিরেকশন আমাদের একটা নেগেটিভ ডিরেকশন, কারণ আমাদের তড়িৎ প্রাবল্য হলো এদিকে কাজ করবে। তড়িৎ প্রাবল্য সবসময় তড়িৎ প্রাবল্য দিক হলো পজিটিভ থেকে উৎপন্ন হবে, বা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বলরেখার দিক একই। তো আমাদের দিক যদি এদিকে হয় আর আমরা বস্তুটা যদি এদিক থেকে এদিকে আনতে চাই, তাহলে আমাদের তড়িৎ প্রাবল্যের দিক এবং এর দূরত্বের দিক হলো পরস্পর বিপরীত। তাই আমরা এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ই সমান সমান মাইনাস জিভি বাই জি আর। এভাবে ক্যালকুলেশন করে আমরা আগাইতে পারি। এই ছিল আমাদের তড়িৎ প্রাবল্যের সাথে স্থির তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে মোটামুটি একটা সাধারণ ইকুয়েশনগুলো। ওকে, তোমরা ভালো থাকবা। নেক্সটে অন্য ক্লাস নিয়ে তোমার সাথে আলোচনা হবে।